শ্রীরাম। আজকে আমরা রানাপাড়ার মাঠ থেকে যে আমাদের ছোট্ট মিছিল পুরো ব্লকের সামনে দিয়ে পার হয়ে এক রেল ফাটকের থেকে আরেক রেল ফাটক দিয়ে প্রায় বিস্তীর্ণ 5 কিলোমিটার হেঁটে আমরা এই থানাগড়াতে এসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের এই ছোট্ট পথসভাতে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলার সম্মানীয় সভাপতি তুফান মাহাতো মহাশয়, আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সমিত মণ্ডল মহাশয়, এই মণ্ডলের সম্মানীয় সভাপতি উমাকান্ত মাহাতো মহাশয় মণ্ডল 4-এর, আমাদের রাজ্যের নেতা ধীমানদা, জেলার সাধারণ সম্পাদক জয়ন্তদা, আরেকজন সাধারণ সম্পাদক গৌতম দা, আমাদের তারাচাঁদ দত্ত জেলার নেতা কবিতাদি, পরে পারিজাত দা, ঝন্টুদা, আমাদের মেদিনীপুর জেলার আমাদের শঙ্কর দা, পশুপতি সিংদেও, শুভেন্দু দা, উমাশঙ্কর সিংজি এবং সমেত মায়েরা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, দোকানদার বন্ধু, পথচলতি মানুষ, সবাইকে আমার নমস্কার, প্রণাম। আমি দিনা কয়েক আগে মাননীয় জেলা সভাপতি আমাকে বললেন কি শালবনী নাকি এমন একটা জায়গা হয়ে গেছে, এখানে থানার আইসি বসেনি, এখানে নাকি আইসির জায়গায় ডিজিপি বসে, পুলিশ মহানির্দেশক। তিনি নাকি তার হুকুম চালান এখানে নাকি তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে কোন বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি করা যাবে না, তিনি নাকি এখানে ল অ্যান্ড অর্ডার। আমি এই মাইকের আওয়াজের মাধ্যমে আজকে ছোট্ট মিছিল এবং ছোট্ট পথসভায় আপনাকে বলে যাচ্ছি, আপনি যদি আইনের ঊর্ধ্বে উঠে বেশি বাড়াবাড়ি করেন 5,000 লোক নিয়ে থানার বাইরে বসবো, আমি বলে দিয়ে যাচ্ছি। এখানে আপনার মতো অনেক বড় বড় আইপিএস যারা নিজেকে স্বঘোষিত ভাবে আর থানার আইসি না ছোটবাবু কি হয়ে থাকে আমি জানি না, তারাও এরকমই বলতো। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সামনে তাদেরকে আইন বুঝে নিতে হয়েছে আর শিখে যেতে হয়েছে। পশ্চিম বাংলাকে আপনারা পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য যতই চক্রান্ত করার চেষ্টা করুন, ভারতীয় জনতা পার্টি 21-এ হাফ হয়েছে, 26-এ আপনাদেরকে সাফ করে দেবে, একদম সাফ করে দেবে। তখন কিন্তু এই থানাতে বসা যে ডিজিপি, নিজের যে আইসি রূপী ডিজিপি, সেই ডিজিপিকেও কিন্তু চাকরি করতে হবে পশ্চিম বাংলার এই আইনি ব্যবস্থার মধ্যে এবং পশ্চিম বাংলা সরকারের মাধ্যমে। আমি এই ছোট্ট পথসভাতে বলতে চাইছি, আজকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ দাস সমেত কয়েকজন প্রতিনিধি ভুয়ো ভোটারের লিস্ট সফট কপি এবং হার্ড কপি নিয়ে ইলেকশন কমিশনের হাতে জমা দিয়ে এসছেন। বন্ধুগণ জানেন তার মধ্যে কি আছে? মাত্র 5টা বিধানসভার মধ্যে 13,25,000 ভুয়ো ভোটার পাওয়া গেছে। আপনারা ভাবুন এই 14 বছরে দিদিমণি কিভাবে ভুয়ো ভোটার সংগ্রহ করেছে। 2-এর অধিক 3-4 জায়গায় এক একজনের নাম আছে, আর সেই ফলস ভোট তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার দিয়ে জিতে এসেছে। আমি ইলেকশন কমিশনারকে ধন্যবাদ জানাবো। এই চোর চিটিংবাজ সরকারের যে হুমকানি চমকানি ছিল তাতে কান না দিয়ে এসআইআর এর কাজ শুরু করে দিয়েছেন। দিদিমণি বারে বারে নবান্ন থেকে এবং কালীঘাটের থেকে হুমকি দিচ্ছিল, বলছিল এসআইআর হতে দেব না, পশ্চিম বাংলাতে তিনি যতদিন থাকবেন এসআইআর হবে না। আমি কিন্তু উল্টো দেখলাম বন্ধু, এসআইআর এর প্রথম ফর্ম এই দিদিমণি ফিল আপ করেছে আর জমা করেছে। আপনারা দেখুন, যান, খবর নেই। মানুষকে ভাওতাবাজি ভুল বুঝিয়ে বেশি দিন চলবে না, আর আমরা চলতেও দেব না। কারণ আপনার এই বালি চোর, কয়লা চোর, পাথর চোর যে দালাল ভাইরা আছে,
কিছু কিছু তো জেল ঢোকা শুরু হয়েছে, বাকি যেগুলা বেঁচে আছে তালিকা আমরা করে রেখেছি, ঠিক করে রেখেছি। যে পুলিশকে দিয়ে আপনারা আজকে ভারতীয় জনতা পার্টির উপরে অত্যাচার করাচ্ছেন, সেই পুলিশকে দিয়ে আমরা কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া করাবো, আর ওই থানার মধ্যে ওই পুলিশে ঢোকাবে, বাধ্য করব আমরা। একটাও চোর চিটিংবাজকে আমরা ছাড়বো না। আমি এই শালবনী বিধানসভার শালবনী বাজারের জনসাধারণকে আমি আহ্বান করতে এসেছি। অনেকবার এখানে দেখলেন পর 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 এখানের স্থানীয় বিধায়ক আমার আগের বক্তারা বলেছেন তার বিষয়ে, আমি আসার সময় শুনছিলাম তার কীর্তিকলাপের বিষয়ে। আমি আজকে বিস্তারিত করতে চাই না, কারণ দিদিমণি আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে গেছেন, বিকেল বেলা 6টার পরে কোনো মা বোন যদি বাইরে থাকেন তার দায়ী তার নয়। সেই জন্য অনেক মা বোন আমাদের সঙ্গে আজকে এই মিছিলে পায়ে পা মিলিয়েছে। কি বলেছিলেন দিদিমণি? দুর্গাপুরের যে ঘটনা, সেই ঘটনা আমাদের পাশের রাজ্য উড়িষ্যার থেকে আমাদের একটি ছোট্ট বোন দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে পড়তে আসে। বিকেল বেলা 7:30 8টার মধ্যে সে টিফিন আনার জন্য বাইরে যায়, তাকে জিহাদিরা তুলে নিয়ে চলে যায় ঝোপের মধ্যে, আর কন্টিনিউ গণধর্ষণ করে, তাকে হুমকি দেয়, তাকে চমকায়, যদি বেশি জোরে আওয়াজ করো আরো 10 জনকে ডেকে আনবো। সে প্রাণের ভয়ে, সে জীবন বাঁচানোর ভয়ে কোন রকম করে সেখানে থেকে পালিয়ে আসে। পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটাই শুধু বক্তব্য পাওয়া যায়, কি রাত্রিবেলা কেন বেরিয়েছিল? রাত্রিবেলা তো মেয়ে ছেলেদেরকে বেরোনো উচিত নয়। দিদিমণি, আপনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হন, আপনার নেতৃত্বে যখন সরকার বসে, কামদুনির ঘটনা ঘটে। আমরা কামদুনির ঘটনা দেখেছি। পরবর্তীকালে কি দেখেছি? সেই কামদুনি ঘটনায় যারা জড়িত ছিল প্রত্যেক জিহাদিকে আপনি সসম্মানে জেলের থেকে বের করে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়েছেন। তারপরের থেকে আমরা দেখেছি পর 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 ঘটনা, সে পার্ক সার্কাসের ঘটনা হোক, কিংবা তারপরে ল কলেজের ঘটনা হোক, কিংবা দুর্গাপুরের ঘটনা হোক, প্রত্যেক জেলাতেই 8 থেকে 80 বছরের কোন মা বোন কেউ সুরক্ষিত নেই এই পশ্চিম বাংলাতে। আর শুধুমাত্র আপনার কি ডায়লগ, কি বিজেপি খারাপ, বিজেপি অমুক, বিজেপি এই, আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি পাশে যেসব বিজেপি শাসিত রাজ্য আছে একবার ঘুরে আসুন, কিরকম ভাবে প্রশাসন চালাতে হয়। একবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ফিরে আসুন, তাহলে বুঝতে পারবেন একটাও কোন জিহাদি দুষ্কৃতী সামনে সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। যখনই তারা সেই হিম্মত করেছে, প্রশাসন তাদেরকে औकात বুঝিয়ে দিয়েছে, औकात বুঝিয়ে দিয়েছে। সেই জন্যে আমি আজকে এই ছোট্ট যে পথসভা, সেই পথসভার থেকে আমি এইটুকুই বলতে এসেছি যে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর চেষ্টা করবেন না, আটকাতেও পারবেন না। কারণ সামনে 2026 বিজেপির সরকার হতে চলেছে। সেই বিজেপির সরকার হওয়ার পরে কিরকম ভাবে প্রশাসন চালাতে হয় সেটা আমরা দেখিয়ে দেব, এবং আমাদের সঙ্গে আপনাদেরকেও চাকরি করতে হবে। আমি আজকে আসার সময় আমাদের একজন কার্যকর্তা বলছে, ফোন করে নাকি আইসি হুমকি দিচ্ছে, মিছিল আটকে দেবো, ওক করে দেবো। দম থাকে তো আসুন, আর এখানে আটকে দেখান, তাহলে বুঝে যাব আপনার কতটা দম আছে। কারণ কয়লার টাকা, পাথরের টাকা, গাছের টাকা খেয়ে আপনাদের অভ্যাস আছে, আমাদের নয়। সেই জন্য লড়তে আসবেন না, পারবেন না। আপনার যে এখানে দুধেল গায়েরা আছে, আপনার যে এখানে চোর চিটিং বা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে, তারা যখন পেরে উঠতে পারছে না, প্রশাসনকে এগিয়ে দিচ্ছে। সাবধান হয়ে যান। আজকের এই যে আমাদের ছোট্ট পথসভা, সেই পথসভায় আমি আমার বক্তব্য শেষের আগে একটা পরিচয় করে দিয়ে, আমাদের বর্ষিয়ার নেতা তাপস দা এখানে উপস্থিত হয়েছে। তাপস দার জন্য আমরা একটা জোরদার তালি দিয়ে তাকে স্বাগত করব, এবং আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়।